চলুন না একটু অন্যরকম কিছু করি, একটু আপনাদের জন্য অন্যরকম কিছু ভাবি। আজকে রবিবার, আর রবিবার মানেই আপনাদের সঙ্গে কথাবার্তা হবে একদম মন খুলে। বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসের ওপর এই ভিডিওতে আমি বলবো, শেয়ার করব আমার ভাবনা এবং চিন্তা। যদি মনে হয় আপনাদের যে হ্যাঁ, আমি কোনো একটা জায়গায় গিয়ে সঠিক বলছি, আনবায়াসড বলছি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আজকের ভিডিওর মূল প্রসঙ্গ হলো যে কিছু ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ডগুলো যতই সস্তা ফোন দিক না কেন আমাদের কেনা উচিত নয়। ব্র্যান্ডগুলো কী কী আমি আপনাদের ঘরের লোক, পুরো ভিডিও জুড়ে সুমন, আর চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। চলুন আমি এখানে বেশ কিছু ব্র্যান্ডকে হাইলাইট করব। যেমন প্রথমেই বলবো ইনফিনিক্স। এই স্মার্টফোনটি আমার দুপার বাংলা বা দুই বাংলাতেই পাওয়া যায়। যতই সস্তা হোক না কেন আমি বলবো এই ইনফিনিক্সের স্মার্টফোনগুলো আপনার একটু স্কিপ করে যাওয়া উচিত। এবার আপনি বলবেন যে কেন দাদা, কোনো ব্যাপার আছে নাকি? না, সেরকম কোনো ব্যাপার নয়। তবে ইনফিনিক্সের স্মার্টফোন এই কারণেই আমি বলছি, কারণ দেখুন, প্রথমত তারা বিল্ড কোয়ালিটি বলুন বা কোয়ালিটি সেরকম কিন্তু খুব যে একটা ভালো কাজ করে তা নয়। এবং এই স্মার্টফোনগুলির সব থেকে বড় সমস্যা, এক হলো পারফরমেন্স, আর পারফরমেন্স মানেই প্রসেসর, আর দ্বিতীয়ত এইখানটায় তারা কখনোই ক্যামেরাতে ইম্পর্টেন্স দেয়নি, এবং তৃতীয়ত তাদের অপারেটিং সিস্টেম। তো প্রথমে বলে ইউআইটা নিয়ে। আচ্ছা, আপনি আমাকে এমন একটা ইনফিনিক্সের স্মার্টফোন দেখান যেখানে আপনি ইউআইটাকে ইউজ করে, ব্যবহার করে খুব আনন্দ পেয়েছেন। আপনি দেখাতে পারবেন না। কেন? কারণ ইনফিনিক্সের ইউআই অত ভালোই হয় না, এবং ইউআই রয়েছে অনেক রকমের বাগস, এবং যে ফিচার্সগুলো আমাদের দরকার বেশিরভাগ সেই ফিচার্সগুলো পাই না তাদের নিজস্ব এক্সওএস। আমার মনে হয়েছে কোথাও যে এই সিস্টেমটাকে বন্ধ করা উচিত, তাদের হয় স্টক ইউআই দেওয়া উচিত বা একটু ইমপ্রুভ করা উচিত। দ্বিতীয়ত, ইনফিনিক্সের স্মার্টফোনে আমরা আপডেট কিন্তু কিছুতেই পাই না, আর আপডেট না পেলে বা সিকিউরিটি প্যাচ আপডেট না পেলে আপনি কি করে সেখানে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন? আপনি একটা প্রবলেমে ভুগছেন আপনার ফোনে, হঠাৎ করে আপনি আপডেট পাচ্ছেন না, তাহলে ওই প্রবলেমটা কিন্তু প্রবলেমই থেকে গেল, এখানটায় কিন্তু বলার কেউ নেই। আমরা শাওমির হয়ে কথা বলি, আমরা রিসেন্টলি লঞ্চ নাথিং এর হয়ে কথা বলছি। বাই দ্য ওয়ে, নাথিং ফোন 1 এর আনবক্সিং দিয়ে দিয়েছি, দেখে নেবেন। এবং রিয়েলমি বলুন বা পোকো বলুন, সেরকম সব ব্র্যান্ডের পেছনে আমরা লেগে থাকি, কিন্তু এমন কাউকে বলতে শুনিনি যে ভাই এই যে ইনফিনিক্স এই ব্র্যান্ডটি আমাদের আপডেট ঠিকঠাক দেয় না। ইভেন আমরা মাইক্রোম্যাক্সের স্মার্টফোনেও আপডেট পাইনি। আপনারা প্রত্যেকেই জানেন মাইক্রোম্যাক্স ইননোট 1 আজও ভুগছে। তো এইরকম ব্যাপারগুলো আপনারা কিন্তু সস্তায় গিয়ে মুখ ফসকে পড়বেন না। আর আমাদের নেক্সট যেটা, যে ইনফিনিক্সের স্মার্টফোনে আমরা কখনোই ভালো ক্যামেরা পাই না, আমরা ভালো ভিডিও রেকর্ড করতে পারি না। কেন? আজকে আমরা শুধু সস্তায় এই জিনিসটাই যদি আমাদের মাথায় নিয়ে রাখি তাহলে কিন্তু খুব প্রবলেমেটিক। কেন? শাওমির ফোন বলুন, পোকোর ফোন বলুন, রিয়েলমির ফোন বলুন, এরাও তো সস্তায় দেয়, কিন্তু তাদের ভিডিও রেকর্ডিং বলুন, অপারেটিং সিস্টেম বা ইউআই যেটা বলুন, অনেক স্টেবল। তাই বলবো যে তারা ক্যামেরাতে ভালো কাজ করে না, এবং মোস্ট প্রবাবলি আমার মনে আছে ভিজিএ ক্যামেরা সেকেন্ডারি ক্যামেরা হিসেবে তারা ইউজ করে। এইগুলো একটু দেখবেন, হয়তো আমি ঠিক বলছি বা ভুল। ইনফিনিক্স ফোনের আরেকটা সবথেকে বড় সমস্যা হলো যে তারা তাদের স্মার্টফোনে বিল্ড কোয়ালিটি নিয়ে ভাবে না, আর যদি ভাবতই তাহলে সস্তার ফোনে বিল্ড কোয়ালিটির এরকম কেন? তো আমি প্রথমেই বলবো যে ইনফিনিক্সের স্মার্টফোনটা আপনি স্কিপ করতে পারেন, তার বদলে অন্যান্য ব্র্যান্ড দেখতে পারেন। আমাদের সেকেন্ড লিস্টে রয়েছে, সেটা হলো টেকনো স্মার্টফোন এবং ইনফিনিক্সের স্মার্টফোন দুটোই এক, মানে এ দাদা তো এ ভাই। টেকনো স্মার্টফোন আপনি অনেক সস্তায় পান, কিন্তু সেই স্মার্টফোনে আবার হাই ওএস, হাই বাই তাদের ওএসও ভালো না, অর্থাৎ তাদের ইউআইটাও আপনি পছন্দ করবেন না। অনেক রকম বাগস থাকে, আপডেটে তারা একদম চুপচাপ থাকে। তাই বলবো তাদের ক্যামেরা বলি বা তাদের পারফরমেন্স ভাই সব বেকার। আরেকটা কথা বলি, আপনি কখনো দেখেছেন ইনফিনিক্স হোক, টেকনো হোক, এই স্মার্টফোন ব্র্যান্ডগুলি স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করেছে? করতে পারবে না, কারণ তাহলে তারা এত সস্তায় দিতে পারবে না। তো আমার মনে হয় স্ন্যাপড্রাগনের 680 অনেক সস্তায় অনেক ব্র্যান্ড দিচ্ছে, ইভেন মোটোও দিচ্ছে, কিন্তু আজকের ডেটে আপনি ইনফিনিক্স বা আপনি চলে যান টেকনোতে, স্ন্যাপড্রাগন ইভেন 680ও দেখতে পাবেন না। বুঝবেন ব্যাপারগুলো।
আমরা নেক্সট যেটা যাব সেটা হলো, দেখুন শাওমি স্মার্টফোন আপনি নিন, শাওমি স্মার্টফোন নিতে পারেন সস্তায়, যেগুলো এই ধরুন রেডমি নোট 10s, রেডমি নোট 10 প্রো আজকের ডেটে অনেক কম দাম হয়ে গেছে, কিন্তু আপনারা ভুলেও নেবেন না খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে পোকো। কারণ দেখুন পোকোর এক্স সিরিজগুলো আজকের ডেটে সস্তা হলেও বেশ কিছু প্রবলেম রয়েছে স্মার্টফোনগুলো, আপনি জানবেন না, হঠাৎ করে চলতে চলতে ফোন হয়ে যাবে অফ, সুইচ অফ, এরকমটা ঘটছে। আর আপনি যদি সার্ভিস সেন্টারে যান তাহলে দেখবেন শাওমি ফোনের থেকে পোকোর স্মার্টফোন সেখানে জমা বেশি, কারণ পোকোর স্মার্টফোনে অনেক অনেক প্রবলেম দেখা দিচ্ছে এবং তারা পোকো আপডেটের ব্যাপারে একটু ঢিলেমি করে, ইভেন শাওমিও করে। কিন্তু কি বলবো যে পোকোর স্মার্টফোন কিছু স্মার্টফোন ছাড়া অন্যান্য স্মার্টফোনগুলো কিন্তু আজকের ডেটে নেওয়া উচিত না খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে। আমরা বলবো শাওমির ফোন বা রেডমির ফোন নিন, কিন্তু খুব রেঞ্জে হাই স্মার্টফোনগুলো অবশ্যই শাওমি বা পোকোতে যাবেন না। আমরা নেক্সট বলবো রিয়েলমি। আজকের ডেটে রিয়েলমি কিন্তু অনেক স্টেবল, শাওমির পরে এসছে কিন্তু রিয়েলমি আপনাকে সঠিক জিনিস দিচ্ছে। আপনি বলুন তো কালার ওএস আর শাওমির যে MIUI 13 তার মধ্যে আপনি কাকে ভালোবাসবেন? অবভিয়াসলি রিয়েলমির কালার ওএসকে, বিকজ ইটস ফার বেটার কম্পেয়ার টু শাওমি MIUI 13। ইভেন OnePlus-ও আমরা কালার ওয়েস দেখছি, নামটা আলাদা, অক্সিজেন। তো আমার মতে রিয়েলমির বেস স্মার্টফোনগুলো অনেক ভালো, তবে সি সিরিজের স্মার্টফোনগুলো নেবেন না, ওগুলো একেবারেই সস্তা হয়। তো এবার সস্তা স্মার্টফোন তাহলে কি নেব? দেখুন স্যামসাং নিতে পারেন, স্যামসাংয়ের M সিরিজ বলুন, স্যামসাংয়ের F সিরিজ বলুন, আপনি যেটাই নিন সস্তায় তিনটে জিনিস আপনি পাবেনই পাবেন ভালো। নাম্বার 1 তাদের আফটার সেল সার্ভিস, নাম্বার 2 একটা ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড কোয়ালিটি, নাম্বার 3 পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা এবং ভালো অপারেটিং সিস্টেম। তাদের যে ওয়ান UI এটা আপনাকে দারুণ ফিল দেবে। তো আমি বলবো সস্তাতেও যদি যান তো স্যামসাং নেন, রিয়েলমি নেন, এইগুলো আপনি কনসিডার করতে পারেন। আমরা আরেকটি ব্র্যান্ডের কথা এখানে বলবো যারা বেশ দিন দিন ভালো কাজ করছে, মোটোরোলা স্মার্টফোন আপনি কিনতে পারেন যদি আমাদের ওপার বাংলায় পাওয়া যায়। মোটো কিন্তু আপনাকে স্টেবিলিটি দেয়, তাদের UI হলো স্টক অ্যান্ড্রয়েড অ্যাজ লাইক অ্যাজ গুগল পিক্সেল, আপনি সেখানে পারফরমেন্স ভালো পাবেন, ক্যামেরাও ভালো পাবেন এবং তাদের যে আফটার সেল সার্ভিস সেটাও ভালো পাবেন। এবং হাই এন্ডেড ডিভাইস নিতে গেলে আমি বলবো আপনি চলে যান হয় স্যামসাং, না হলে ওয়ানপ্লাস আজকে অনেকটাই খারাপ করেছে, তো স্যামসাং ছাড়া এখন তো অপশন নেই, বা অ্যাপেল। কিন্তু সস্তার বাজারে আপনি কখনোই ভুল করে কিছু টাকা বাঁচাতে গিয়ে ইনফিনিক্স নিয়ে নিলাম, টেকনো নিয়ে নিলাম, এগুলো করবেন না, বা পোকো নিয়ে নিলাম সি সিরিজ। আপনি নিলে M সিরিজ নেন, আবার X সিরিজ একটু আপনাকে দাঁড়াতে হবে, F সিরিজ নেন, ওটা আবার ভালো। আবার রেডমির আপনি 10 সিরিজগুলো নেন, রেডমি 10s, রেডমি 10 প্রো, রেডমি 10 প্রো ম্যাক্স, নোট সিরিজগুলো বলছি, এইগুলো অনেকটাই বেটার। তবে ভুল করে এই ব্র্যান্ডগুলোকে নেবেন না, কারণ আপনি জ্বলবেন, এটা আমি একদম আজকের ডেটে লিখে দিতে পারি। ব্যাস, তাহলে সস্তা স্মার্টফোন আমরা কি নেব? আমরা নেব স্যামসাং, আমরা নিতে পারি রিয়েলমি, আমরা নিতে পারি মোটোরোলা, এরা আমাদের ভালো একটা সাপোর্ট দেয়। আর এই ব্র্যান্ডগুলো জাস্ট বিজনেস করতে এসছে, বিজনেস তো সবাই করতে এসছে, এরা করবে, বেরিয়ে যাবে, আপনার দায়িত্ব নেবে না। তাই আপনার দায়িত্ব আপনাকে নিতে হবে ভাই, বাকিটা আপনার উপর ছেড়ে দিলাম, আপনি কি করবেন। চলুন একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।